সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। চলো রান্নাঘরে যাওয়া যাক। এই যে আমি রান্নাঘরে এসে রান্নাঘরের জানলাটা খুলে দিচ্ছি। তো তারপর আমি ফ্রিজের ভিতরে কাল রাত্রেবেলা কেটে রেখেছিলাম সবজিগুলো, সেগুলোই বার করছি। দেখো, আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি যে তরকারি রান্না করব, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে যে কড়াইটা বসিয়ে দেবো এখন। রোজকারের মতন আমার একই ডিউটি, একই কাজ, কিন্তু কাজগুলো করি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ সোনামা উঠে গেলে তো হবে না, কারণ ওকে নেওয়ার মতন তো কেউ নেই, আমাকেই নিতে হবে, আমাকেই সমস্ত কাজ করতে হবে। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করার। তো আমি আজকে রান্না করব ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, লঙ্কা চিড়ে রান্না করব কোনো মশলা ছাড়া, আর আলু ভাজবো। এই যে আমি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো চলো রান্নার সাথে সাথে আরও বাদবাকি কাজগুলো করে নেওয়া যাক। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর জানোই তো, ভিডিওটা দেখার পর কি করবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি ওই যে রোজকারের মতো যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মাছটা বার করে রেখেছিলাম, এই যে বার করে রেখে লবণ হলুদ মাখিয়ে আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এই দেখো, আলু ভাজা হয়ে গেছে। আমি যে লঙ্কা চিড়ে ঝিঙের তরকারি আমি কমই রান্না করছি, কারণ আমি না সবজি খেতে একদম ভালোবাসি না, পছন্দ করি না আর কি। ওই জন্য আমি সবসময় শুকনোই খাই, সবজি ভালো লাগে না। মাংস টাংস হলে পরে একটু ভালো লাগে আমার, কি আর করা যাবে। তো চলো, যে বাথরুমে চলে এসেছি। আমি এই যে জামা কাপড়গুলো, মেয়ের জামা কাপড়গুলো এখন কেচে নেব। আর এই 2-3 দিন ধরে না ময়লার গাড়িটা আসছে না, প্যাম্পাস তারপর ময়লা এগুলো কোনো কিছুই ফেলতে পারছি না। এই যে ভালো করে ভিজিয়ে নিচ্ছি, এবার আমি কেচে নেব। জামা কাপড় কাচতে কাচতে আমি আবার রান্নাঘরে চলে গেছিলাম তরকারি নামাতে। এই যে আমার তরকারি হয়ে গেছে। তো আমি এখন এই যে ঘরটা মুছে নেব। ঘর সব কিছু মুছে, ঘরের দরজার সিঁড়িটা ধুয়ে রেখে এসেছি, 1 বালতি জল দিয়ে ধুয়েছি। আর এই যে এখন ঘরটা মুছে নেব আমি, তারপর স্নান করব, পুজো দেব, অনেক কাজ আছে। কবে থেকে বলি যে একটা ডান্ডা কিনে দাও, আমার বসে বসে ঘর মুছতে কষ্ট হয়ে যায়, কথাই শোনে না, কিনেই দেয় না। আসলে কি বলো তো, নিজের তো আর ঘর মুছতে হয় না, ওই জন্য অতটা গরজ করে না। আর এই ঘরটা না একদিন না মুছলে ঘরের দিকে মোট কথা তাকানো যায় না। 3 জন মানুষ, এত কি বলবো, এত নোংরা কী করতে হয় আমি বুঝতে পারি না। এই নিচের এই সাদা টাইলসগুলো বসানো, ওতেই আরও বেশি বোঝা যাবে। একদিন ঘর না মুছলে মনে হয় কি ঘর মোছা না। তো আমি দেখো ঘরটা সব কিছু মোছা হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছিলো। তো আমি এই যে এখন
পুজোর ঘরে চলে এসেছি, মানে পুজো দেবো, তো ঠাকুর ঘরে চলে এসেছি। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ছাদের মানে জামা কাপড় মেলবো কী করে, মানে দইটা ছিঁড়ে গেছিলো, তা আমি তোমাদের দাদাভাইকে বললাম যে দইটা একটু লাগিয়ে দাও, মানে ও কোনো কাজ আর করতে পারে না, ওকে দিয়ে একটা কাজ হয় না। তো আমি ওই যে ছাদের ওই পাঁচিলের ওপর দিয়ে নেড়ে রেখে দিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন নিচে চলে আসছি। তো আমি এখন ঘরের দিকে যাচ্ছি। দেখো আমি মার মানে সোনা মা আর বাবা দুজন একদম জড়িয়ে করিয়ে শুয়েছিল, আমাকে দেখে উঠে পড়েছিল। তারপর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর ডিউটি যাবে, ডিউটি টাইম হয়ে যাচ্ছে, খেতে দিয়ে চাই। দেখো সোনা মা ডিমটা হাতে করে কেমন করে দিচ্ছে, মানে এত খুশি, দেখো নাচছে কেমন আনন্দে ডিম সিদ্ধ দেখে। তো আমি ওকে বললাম যে খা, ও জিভ দিয়ে মানে জিভ বার করে চাটছে। এই দেখো তারপরে রাত্রেবেলা, দেখো রাত্রেবেলা কাণ্ড। রাত্রেবেলা 10টার সময় যখন ওকে আমি খাওয়াচ্ছি, তখন ওকে ফোনে এই গানটা চালিয়ে দিতে হচ্ছে, রুমঝুম গানটা চালিয়ে দিতে হচ্ছে। আর ওই যে নাচ করছে, দেখো কেমন করে রুমঝুম গানে নাচ করে। তো দেখো তোমরা, ওই দেখো এটা রুমঝুম গানে এরকম নাচ করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর আজকের মতন ভিডিও এই পর্যন্তই।